আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 2011 সালে মুক্তি পাওয়া হলিউড সিনেমা কন্টাজিয়নকে এতদিন পর আবার বিশেষভাবে গুরুত্ব দিতেই হচ্ছে। স্টিভেন সোডারবার্গ পরিচালনা করেছেন এই ছবিটি, যেখানে দেখানো হয়েছে মেডিকেল থ্রিলার এবং দেখানো হয়েছে হঠাৎ ছড়িয়ে পড়া বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর ভাইরাস। এই কাহিনীতে দেখা যায় হংকংয়ের এক জঙ্গলে এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে নিপা ভাইরাসের জেনেটিক সম্মেলনে সৃষ্টি হয়েছিল এক বিশেষ ধরনের ভাইরাস। সেই ভাইরাস দ্রুততম সময়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে, আর 26 দিনের মাথায় বিশ্বজুড়ে প্রায় 26 মিলিয়ন মানুষ এতে আক্রান্ত হয়। শ্বাসতন্ত্র আর মস্তিষ্কের কারণে মারা যেতে শুরু করে লাখ লাখ মানুষ। সিনেমার একেবারে শেষে দর্শক জানতে পারেন যে এই মহামারীর পেছনে প্যাশেন্ট জিরো কে ছিল। দেখা যায় হংকংয়ের ওই জঙ্গলে একটি বাদুড় প্রথমে গাছে ঝুলন্ত কলার কাঁদিতে কামড় বসিয়ে তা সংক্রমিত করে, তারপর তা ফেলে দেয় একটি শূকরের খামারে দূষিত কলা খেয়ে। এরপর একটি বাচ্চা শূকর সংক্রমিত হয়। ম্যাকাওয়ের একজন বাবুর্চি সেই বাচ্চা শূকরটিকে কিনে নেয় এবং তা রান্না করে। সমস্যার সূত্রপাত হয় তখনই যখন সেই বাবুর্চি হাত না ধুয়ে কাস্টমারের সাথে হ্যান্ডশেক করে। আমরা সিনেমার একেবারে শুরুতে দেখেছি যে সিনেমার নায়িকা হংকং ফেরত গিনেথ প্রথম শিকাগোতে এসে সর্দি কাশিতে আক্রান্ত হয়েছিলেন। একই সঙ্গে আক্রান্ত হয়েছিলেন তার 6 বছরের ছেলে ক্লার্কও। এই 2 দিন পরপরই গিনেথ খিঁচুনিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এরপর মারা গিয়েছিল তার ছেলেও। তার মানে গিনেথই এই রোগের প্যাশেন্ট জিরো বা প্রথম রোগী। বলা হয় স্টিভেন সোডারবার্গ এই চলচ্চিত্র তৈরি করতে অনুপ্রাণিত হয়েছিলেন সার্স অ্যাপিডেমিকের পর। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল এক্সপার্টদের সঙ্গে বিশদ আলোচনা করেছেন কিভাবে একটি সংক্রামক মহামারী সমাজে ছড়ায় ও কিভাবে তা নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে। সম্প্রতি চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, তাই এতদিন পর আবারও আলোচনায় এসেছে কন্টাজিয়ন নামের সিনেমাটি। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই চলচ্চিত্রে ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়া রোধে গবেষক ও চিকিৎসকদের যে প্রতিক্রিয়া ও তৎপরতা দেখা গেছে সেটাই সবচেয়ে কার্যকর ও উত্তম পন্থা। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্যাশেন্ট জিরো বা একেবারে প্রথম আক্রান্ত ব্যক্তিটির ইতিহাস জানা, কারণ তাহলে বোঝা যাবে যে ভাইরাসটি কোথা থেকে এসেছে এবং কিভাবে তাকে বশে আনতে হবে। সংক্রমণের ঘটনাটির পর জীববিজ্ঞান গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আঙ্গুল তোলা হচ্ছে বিশ্ব জুড়ে, আর তা হলো গবেষণাগারে মানবসৃষ্ট ভুল বা অবহেলাই কি এই ধরনের মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য দায়ী। তাহলে দেখা যাক সাম্প্রতিক ইতিহাসে এই ধরনের ঘটনা কতবার ও কিভাবে ঘটেছে। 1977 সালে চীনেরাই এক গবেষণাগারে H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা করছিলেন। তখন দুর্ঘটনাবশত ভাইরাসটির গবেষণাগারের বাইরে ছড়িয়ে পড়ে এবং যার সংস্পর্শে এসে তাদের প্রায় 70% আক্রান্ত হয়। স্বস্তির বিষয় ছিল এই ভাইরাস মৃদু ফ্লু, সর্দি, কাশি ছাড়া তেমন জটিল আকার ধারণ করেনি। কিন্তু এই ঘটনাটি ল্যাবরেটরি দুর্ঘটনার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ইতিহাসে লিপিবদ্ধ আছে। পরে প্রমাণিত হয় যে 1963 থেকে 1978 সালের মধ্যে গ্রেট ব্রিটেনের একাধিক ল্যাবরেটরি থেকে ভুলবশত বা দুর্ঘটনাবশত অত্যন্ত 3 বার স্মল পক্স গুটি বসন্তের ভাইরাস মানব সমাজে ছড়িয়ে পড়েছিল। কমপক্ষে 80 জন মানুষের মৃত্যুর কারণ হয়েছিল এই দুর্ঘটনাজনিত আউটব্রেক। 1995 সালে ভেনেজুয়েলায় 10,000 মানুষ ও কলম্বিয়ায় 75,000 মানুষ এক বিশেষ ধরনের ভাইরাসে আক্রান্ত হয়। সেই ভাইরাসের নাম দেওয়া হয় VEE। সে বছর এই ভাইরাসজনিত রোগে 311 জন মারা যায় ও প্রায় 3,000 জন মস্তিষ্কের জটিলতায় ভোগে। ধারণা করা হয় এই ভাইরাসও গবেষণাগার থেকেই ছড়িয়েছিল। এরপর ঘটে 2003 সালের সেই ঘটনা যার উপর ভিত্তি করে কন্টাজিয়ন সিনেমাটি তৈরি করা হয়েছে। সার্স ভাইরাসের কারণে 29টি দেশের 7,000 মানুষ দ্রুততম সময়ের মধ্যে আক্রান্ত হয়েছিল এবং মারা গিয়েছিল প্রায় 800 জন। গবেষকরা বলেন বেইজিংয়ে 4টি
তাইওয়ানের একটি আর সিঙ্গাপুরের একটি ল্যাবরেটরি থেকে ছড়িয়েছিল এই ভাইরাস, আর তা গবেষকদের ভুল আর অবহেলার কারণেই। কয়েক বছর আগে মার্ক ও অ্যালিসন নামে দুইজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিখ্যাত পলস ম্যাগাজিনে এই ধরনের ল্যাবরেটরি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, যদি 10 বছর ধরে অত্যন্ত 10টি মার্কিন গবেষণাগারে জীবাণু নিয়ে গবেষণা চলতে থাকে, তবে প্রতি দশকে কোনো না কোনোভাবে এই ধরনের সুপার ফ্লু জনসমাজে ঝুঁকি দেখা দেয় প্রায় 20%। তার মানে প্রতি দশকে এরকম নিত্য নতুন রোগের কবলে পড়তে যাচ্ছে পৃথিবীর মানুষ। তারা বলেন, 2003 সালে সার্স প্রথম ছড়িয়ে পড়েছিল সিঙ্গাপুরের এক ল্যাব ওয়ার্কারের দুর্ঘটনাবশত আক্রান্ত হওয়ার মাধ্যমে। 2004 সালে সাইবেরিয়ার এক গবেষণাগারে রুশ বিজ্ঞানী হঠাৎ একটি সূচের আঘাতের মাধ্যমে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। মানব সমাজে এইভাবে ইবোলার প্রথম প্রকাশ ঘটে। সে বছরই প্যারিসের পাস্তর ইনস্টিটিউট থেকে সার্স ভাইরাস সম্বলিত প্রায় 2000 বোতল দ্রবণ হারিয়ে যায়, যার আর সন্ধান মেলেনি। গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, 2015 সালে যুক্তরাষ্ট্রের ইউটা প্রদেশ থেকে মার্কিন সেনারা ভুলবশত জীবন্ত অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়ার শিপমেন্ট করে ফেলেছিলেন অত্যন্ত 60টি দেশে। 2019 সালে এরকমই এক ভুলে ইয়ারসিনিয়া পেস্টিসের একটি বোতল যুক্তরাষ্ট্র থেকে ইংল্যান্ডে চলে যায়। এই ঘটনা কিনা নতুন করে প্লেগ মহামারীর দিকে ঠেলে দিতে পারত ইংল্যান্ডকে। 2080 সালে পৃথিবীর স্মল পক্স বা গুটি বসন্ত মুক্ত হয়েছে, কিন্তু গুটি বসন্তের জীবন্ত ভাইরাস এখনো সুরক্ষিত আছে 2টি গবেষণাগারে, যার একটি রাশিয়ায়, অন্যটি রয়েছে আমেরিকায়। ভবিষ্যতে উম্মাদ রাষ্ট্রনায়করা এই ভাইরাস দুটি পরস্পরের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে মানবজাতিকে আবার ঝুঁকির মুখে ফেলে দেবেন না তো তা কে জানে। তবে পারস্পরিক সন্দেহ আর দোষারোপের যাই হোক না কেন, এই ধরনের দুর্ঘটনা বা ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে। তাতে হয়তো মারা পড়তে পারে সাধারণ নিরীহ মানুষ। ল্যাবরেটরির জন্ম নেওয়া জীবাণুগুলোই হয়তো একদিন সায়েন্স ফিকশনের মতন হয়ে উঠতে পারে মানব জাতির সবচেয়ে বড় শত্রু। ভবিষ্যতে মানুষ এটাকে কিভাবে সামলাবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন।